আমি তো 6টা ডিমের বানাবো, তাই জন্য আমি 2 কাপ পরিমাণে মুসুরির ডাল নিয়েছি। তোমরা ডিমের পরিমাণ অনুযায়ী ডালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। ডালটাকে এবার ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করব। 10 মিনিটের জন্য ঢেকে এটাকে সিদ্ধ করব। তার মধ্যে ডিমটা সিদ্ধ করা ছিল সেটার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর সবজিগুলো কেটে নেব। আমি লম্বা করে কেটে রাখা পটল, আলু, আদা রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। তোমরা মশলা কম খেতে চাইলে পেঁয়াজ আর আদা রসুনের পরিমাণটা কমিয়ে নিতে পারো। আর এখানে পটলটা অপশনাল, তোমরা যদি না পারো পটলটা না দিলেও হবে, শুধু আলু দেবে। 10 মিনিট হয়ে গেছে আর ডালটা এরকম সিদ্ধ হয়েছে। তোমাদের যদি মনে হয় জলের প্রয়োজন আর একটু জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেবে, যেমন আমি করছি। এবারে অল্প করে তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিম ভাজার সময় অল্প পরিমাণে তেল দিলে তেলটা আর ছিটকে আমাদের গায়ে আসে না, তাই অল্প পরিমাণে ডিমটা ভাজলে ভালো। এটা কিন্তু তোমাদের জন্য একটা টিপস। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার অল্প একটু তেল আর একটু অ্যাড করে ওর মধ্যে পটলটা ভেজে নেব। পটলটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব, অতিরিক্ত ভাজার দরকার নেই। দেখো ঠিক এরকম। এবারে আলুগুলোকে আমরা ভেজে নেব। আলু দেওয়ার 5 মিনিট পরে এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা আর অল্প সাদা জিরে। 2 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমার ঘরে তো সবাই অত বেশি ঝাল খায় না, ওই জন্য লঙ্কাগুলো গোটা গোটা দিলাম। অল্প একটু নুন দিয়ে এবার আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর আলুগুলোকে। পেঁয়াজটা গোল্ডেন কালার এসে গেলে এরপরে আমরা আদা রসুন আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম চিনি আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য দিলাম, তোমরা চাইলে না দিতে পারো। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে হালকা কষিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, গ্যাসটাকে একদম লো করে। দেখবে তেলটা ছেড়ে এসছে মশলার থেকে, তখন আমরা সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। আর ডিমটাও তখন অ্যাড করে দেবো। এগুলোকে মশলার সাথে মাখিয়ে নিয়ে আবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে জল ছাড়া পুরো ডালটাই এবার এর মধ্যে ঢেলে দেবো, যেই ডালটা আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ঢেকে ঢেকে রান্না করলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, ওই জন্য তোমরা চেষ্টা করবে রান্নাটা ঢেকে ঢেকে করার। ডালটাকে পাতলা করতে চাইলে অল্প পরিমাণে জল দিতে পারো। আমার তো রেডি হয়ে গেছে। ডালটা যেই ফুটে উঠবে এর মধ্যে গরম মশলা আর চাইলে ধনেপাতা কুচি দিয়ে রেডি করে ফেলো। ডাল ডিম শর্টকাটে গরমকালের ইজি রেসিপি। এই রেসিপির যদি ডিটেলসটা তোমরা জানতে চাও তাহলে আমার প্রোফাইলে গিয়ে লং ভিডিওগুলো চেক করে নিও, তার মধ্যেই পেয়ে যাবে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা।